নির্বাচনের দিকে আমরা যাচ্ছি, লক্ষণ ভালো। প্রধান নির্বাচন কমিশনার অত্যন্ত কমিটেড, তিনি জীবনে আর কিছু চান না, এরকম কথাও বলেছেন। তো নির্বাচনের সমান্তরালে আরও যা চলার কথা, সংস্কার পুরোদমে চলছে, যেটা আমি বলেছি। মাঝপথে আছে বিচার, বিচারও কিন্তু স্পষ্টভাবে হচ্ছে। হত্যাকাণ্ড যে হয়েছে সেটা নিয়ে তো কোনো বিতর্ক নেই। আবার বিচার প্রক্রিয়া বিশেষ করে ট্রাইব্যুনালে যেভাবে হচ্ছে এবার, আমরা আরেকটা ট্রাইব্যুনালের সাথে পরিচিত ছিলাম, এবার কিন্তু তথ্য সাবুদ একদম টাটকা, রক্তের দাগ আছে, এখনও কোনো সাক্ষী জোগাড় করতে হচ্ছে না, কোনো আসামি জোগাড় করতে হচ্ছে না, বলতে হচ্ছে না যে মিরপুরে একজন কসাই কাদের আছে যে তারাই কাদের মোল্লা বানিয়ে দাও, অথবা পটুয়াখালী অঞ্চলে একজন দেলোচোরা আছে যে তারাই বানিয়ে দাও দেলোয়ার হোসেন সাইদি। আপনার এইসব নাটক তৈরি করতে হচ্ছে না। ঢাকা শহরে কোনো সেফ হোম ভাড়া নিতে হচ্ছে না, যে যেখানে সাক্ষীদের রাখা হবে, নিরাপত্তা দেওয়া হবে, এটা শিখিয়ে দেওয়া হবে, সে পরদিন কোর্টে যেতে যেতে আরেকটা বলে, তখন বিচারপতিরা বলেন অথবা আইনজীবীরা বলেন যে রায় ঠিক করাই আছে। অর্থাৎ এই যে হাস্যকর ঘটনাগুলো, এবার কিন্তু কোনো তামাশা করতে হচ্ছে না, খুব মর্যাদার সাথে বিচার হচ্ছে। আমার কাছে যতটুকু তথ্য আছে, এই ট্রাইব্যুনালের লয়ার যারা আছেন তারা অত্যন্ত মার্জিতভাবে শুনানি করছেন, আসামিদের সাথেও ভালো ব্যবহার করা হচ্ছে। ইন্টারন্যাশনাল কমিউনিটি তো খুব চোখ রাখছে সেটাতে। অর্থাৎ মানদণ্ড বলতে যেটা বোঝায় ওখানে সেটা আমরা দেখছি। এইগুলো দ্বিতীয় দিক। এরপরে অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন, ডক্টর ইউনূস থেকে ওনার যে পরিষদ বা যে সদস্য, তাদের কারো ক্ষমতার যে মোহ নাই সেটা কিন্তু পরিষ্কার। ডক্টর ইউনূস যে সম্মান এখন পাচ্ছেন, সম্মানের নামে বরং মাঝে মধ্যে অসম্মানিত হচ্ছেন। তিনি এর চেয়ে বড় সম্মান আরও অনেক আগেই পেয়ে গেছেন, নতুন কোনো সম্মান ওনার দরকার করে না। এরপরে উপদেষ্টা যেই কয়েকজন আছেন তাদেরকে জাতি কিন্তু সম্মান করে। কয়েকজন তো একদম প্রফেশনাল শিক্ষক, কয়েকজন অর্থনীতিবিদ, তাদের ব্যক্তিগত সততা নিয়ে প্রশ্ন নাই। এখন প্রশ্ন দেখা দিয়েছে তারা কতটুকু পারফর্ম করতে পারছেন, বিশেষ করে রাজনীতিতে বা রাষ্ট্র পরিচালনায়। তারা নিজেরা রাজনীতি করছেন না যেমন সত্য, আবার তাদের উঠা বসা নিয়মিত রাজনীতিকদের সাথে, রাজনৈতিক ফয়সালাই তাদেরকে দিতে হচ্ছে। তো অন্তত সংস্কারের সূচনাটা তারা করবেন, সেটা যদি পরিষ্কার করে বলা হয়। সংস্কার আসলে বছরের পর বছর চলতে পারে না, মূল কাজটা রাজনীতিবিদদের। এই বিষয়টা পরিষ্কার। এরপরেও কিন্তু আবার জটিলতা করা হচ্ছে, তৈরি করা হচ্ছে, বলা হচ্ছে তাদেরকে ক্ষমতার মোহ পেয়ে গেছে কিনা, অথবা তাদের কারো কারো বডি ল্যাঙ্গুয়েজ কারো কারো পছন্দ হয় না। এই যে প্রলম্বিত রোডম্যাপের কথাটি তারা বলছেন, খুব বলছেন। যদি এমনটা হয়ে থাকে যে চাপ তৈরি করার জন্য বলছেন, সেটা আবার রাজনীতিতে শুদ্ধ যে চাপ তৈরি করা। ছাত্ররাও বলছে কয়েকদিন যে তারা চাপ তৈরি করার জন্য আছে, প্রেশার গ্রুপ হিসাবে তারা থাকবে। কিন্তু প্রেশার গ্রুপের জায়গা থেকে যখন তারা আবার একটা রাজনৈতিক দলের ঘোষণা দিয়ে ফেললেন, হয়ে থাকতে পারে ওই কারণে বিএনপির একটা ভয় কাজ করছে। আবার ছাত্রদের মধ্য থেকে যে ভাষাটা সর্বশেষ ব্যবহার করা হয়েছে, যে যারা বিচারের আগে নির্বাচন চায় তারা জাতীয় বেঈমান হবে, কথাগুলো কিন্তু আবার রাজনৈতিক দলগুলোর জন্য বেদনাদায়ক। অথবা ওই আন্দোলনের সময় আপনারা কোথায় ছিলেন, যেটার সর্বশেষ ফলো আপ হচ্ছে আপনি কে আমি কে। অর্থাৎ এই বিতর্কগুলো খুব দুঃখজনক। আমি কে তুমি কে বলতে বলতে কিন্তু রাজাকার চলে এসেছিল। কোন কিসিমের রাজাকারের নাতিপুতি। অর্থাৎ দুঃখজনক শব্দ, আমাদের শব্দ দূষণ শুনতে হয়েছে।